এই মুহূর্তে আমরা সরকারের পক্ষ থেকে এই ধরনের যে অর্থ ব্যয় করে, যেহেতু আমরা নিজেরাই আপনারা জানেন যে বিদ্যুৎ জ্বালানি বিভিন্ন সেক্টর নিয়ে আমাদের অনেক বেশি ব্যয় বহন করতে হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা একটি ম্যাচকে উপলক্ষ করে সরকারের পক্ষ থেকে এই ধরনের ব্যয় করার মতো মানে মানসিকতা বা এই ধরনের কোনো উপলক্ষ এই মুহূর্তে আমাদের ভিতরে নেই। সো আমরা বাফুফে যেহেতু কথা বলেছে, বাফুফের সভাপতির সাথে কথা হয়েছে, তারা যদি বিভিন্ন সাইড থেকে যদি স্পন্সরশিপ এনে যদি সেটাকে পরিপূর্ণতা দিতে পারে, তাহলে হয়তো আমরা আমাদের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা থাকবে। ভাইয়া, আমার একটা প্রশ্ন ছিল, যেহেতু বক্সিং নিয়ে আছি, এখানে কোচেরা আছে, অনেক কোচ, ভালো কোচ এখান থেকে উঠে আসবে, তৃণমূলের বক্সিং নিয়ে কোনো কাজ করবেন কিনা? আরেকটা প্রশ্ন হচ্ছে যে নতুন কুড়িতে কোনোভাবে কি বক্সিং, যেহেতু দুটি ডিসিপ্লিন অ্যাড অলরেডি হয়েছে, তো বক্সিং কোনোভাবে কি আসলে অ্যাড করা যায় কিনা? কারণ আমাদের এখানে এই মাঠে তো মোহাম্মদ আলীরও একটা পা পড়েছে এবং আপনি একজন অ্যাথলিট, তো খেলোয়াড়দের নিয়ে আসলে চিন্তাভাবনাটা কি? ডেফিনেটলি আমরা তো আসলে দেখেন, আমরা প্রথম আসরে 8টি ইভেন্টকে নিয়ে নতুন করে স্পোর্টস শুরু করেছি। আমরা দ্বিতীয় আসরে আরও 2টি ইভেন্ট যোগ করেছি, টেবিল টেনিস এবং ভলিবল, এবং আমরা পর্যায়ক্রমে আমাদের কিন্তু পরিকল্পনা রয়েছে যে বক্সিং বা যেই ধরনের খেলাগুলোতে আমাদের সাফ গেমস বা এশিয়ান গেমস কিংবা অলিম্পিকের মতো জায়গায় ভালো কিছু করার সুযোগ রয়েছে, আমরা কিন্তু সেই গেমসগুলোকেই কিন্তু আমরা প্রাধান্য দিচ্ছি। সো পর্যায়ক্রমে নতুন কুড়িতে অবভিয়াসলি আমি মনে করি যে আমাদের এই বক্সিংও সংযুক্ত হবে, এবং সংযুক্ত হওয়ার মাধ্যমে আমরা আশা করি যে আমাদের যে তৃণমূলে বক্সিংকে আরও বেশি সকলের মাঝে, ক্রীড়াবিদদের মাঝে ছড়িয়ে দেওয়া, এই ইভেন্টকে আরও বেশি সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকল প্রকারের সহযোগিতা আমাদের থাকবে। কারণ আমি একটি কথা সবসময় বলি, আপনারা ইতিমধ্যে আমি যখন খেলেছি দীর্ঘদিন আপনাদের সাথে কাজ করেছি, আপনারা আমার সম্পর্কে জানেন, এবং আমি দায়িত্ব নেওয়ার পরে আমরা কিন্তু স্পোর্টসকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু একভাবে কিন্তু তিনি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছেন, এবং তার যে নির্দেশনা রয়েছে সেই নির্দেশনা, আর যেহেতু আমি নিজে স্পোর্টসম্যান, আমি চাই যে যেই বিষয়গুলো নিয়ে বিগত সময়ে আমি যে ফুটবলের যে কোথায় কোথায় আমাদের সীমাবদ্ধতা রয়েছে, সেই সমস্যাগুলো কিন্তু টকশোর মাধ্যমে বা আপনাদের মাধ্যমে কিন্তু সবসময় কথা বলেছি। এখন যেহেতু নিজের ঘাড়ে দায়িত্ব পড়েছে, সেই প্রবলেমগুলো কিন্তু আমি জানি। তা আমাদের যে সীমাবদ্ধতা রয়েছে তার ভিতরেই আমরা সর্বোচ্চ সহযোগিতা করতে চাই প্রত্যেকটি ফেডারেশনকে। এবং ইতিমধ্যে আপনারা জানেন যে আমরা বাংলাদেশের ইতিহাসে দায়িত্ব নেওয়ার পরে নতুন সরকার আমাদের, সেই সরকার আমরা কিন্তু যা করছি সবই কিন্তু নতুন। আমরা পেশাগত স্বীকৃতি বাবদ আমরা খেলোয়াড়দেরকে ক্রিয়া ভাতা দিচ্ছি, নতুন করে স্পোর্টস, আমরা খেলার মাঠ তৈরির জন্য ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন, তিনি অনুশাসন জারি করেছেন যে আমাদের ঢাকা সহ সারা বাংলাদেশের প্রত্যেকটি সিটি কর্পোরেশনে, প্রত্যেকটি ওয়ার্ডে আমরা একটি করে পর্যায়ক্রমে ফুটসাল গ্রাউন্ড করতে চাই। আমরা পর্যায়ক্রমে 2টি বা 3টি ওয়ার্ডের মাধ্যমে, যেখানে আপনাদের ইতিমধ্যে আমাদের বাচ্চারা খেলছে, সেই এক্সিস্টিং মাঠগুলোকে সংস্কার করে খেলার উপযোগী করতে চাই। আমাদের প্রত্যেকটি উপজেলায় মিনি স্টেডিয়ামের কার্যক্রম চলমান রয়েছে, আমরা জেলা স্টেডিয়ামগুলোকে সংস্কার করতে চাই। সো আমাদের সকল পরিকল্পনা কিন্তু একদম বাস্তবধর্মী, এবং খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যাতে ভবিষ্যতে আমরা এমন কিছু করে যেতে চাই যাতে সেই নিয়মটা ধরে রেখে যাতে সেই দায়িত্বগুলো যাতে সুন্দরভাবে আমরা 10 বছর পরে গিয়ে যাতে অ্যাটলিস্ট 5 বছর পরে যদি নাও পাই, বাট 10 বছর পরে গিয়ে যাতে এটি কাঙ্ক্ষিত লক্ষ্য কী, সেটা হচ্ছে যে আমরা অলিম্পিকের মতো সর্বোচ্চ আসরে আমরা যাতে লড়াই করতে পারি পদকের জন্য। আমরা শুধু অংশগ্রহণের জন্য অংশগ্রহণ করব, এটার ভিতরে সীমাবদ্ধ রাখতে চাই না নিজেদেরকে। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আমাদের যে অলিম্পিকের অ্যাসোসিয়েশনের মাধ্যমে যে আমাদের যে ফেডারেশনগুলো যারা আপনার এই এশিয়ান গেমসে অংশগ্রহণ করবে, সেখানে বিগত সময় কি দেখা গেছে যে খেলোয়াড় 4 জন, অফিসিয়াল 5 জন। এই ধারা ভেঙে দিয়ে স্ট্রিক্টলি বলা হয়েছে যে খেলোয়াড়রা যতটুকু সম্ভব পর্যাপ্ত পরিমাণ যাবে, কিন্তু অফিসিয়াল সীমাবদ্ধ, যতটুকু প্রয়োজন তার বাহিরে যাতে কেউ না যায়, সেভাবে ইতিমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। এবং এখানে অলিম্পিক অ্যাসোসিয়েশনের ডিজি সাহেব আছেন, তার সাথে বসে কথা বলে সেগুলো মোটামুটি আমি নিজে কিন্তু প্রত্যেকটি নাম তালিকা পড়ে কিন্তু যেখানে কাট করা দরকার সেখানে কাট করে দিয়েছি, যেখানে সংযোজন করা দরকার সেখানে সংযোজন করা হয়েছে। সো দ্যাট আমরা স্টার্ট করেছি নতুন চিন্তা ভাবনা নিয়ে। আপনাদের যে পরামর্শ, আমিও আপনাদের পরামর্শের সাথে একমত। সো আমরা ভালো কিছু করতে চাই, আমাদেরকে সময় দেন, সহযোগিতা করেন, ডেফিনেটলি ইনশাল্লাহ আমরা স্পোর্টসে একটি আমূল পরিবর্তন নিয়ে আসবো। থ্যাংক ইউ।